আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত কমিটি আজ বৈঠকে বসছে। স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির 13 সদস্যের প্রতিনিধি দলের ওই বৈঠক এসএসকেএম হাসপাতালে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্তে যান তারা। আজকের বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিবেরও থাকার সম্ভাবনা। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও স্ত্রীরোগ বিভাগের প্রধানকেও ডাকা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দূষিত স্যালাইন থেকেই এই ঘটনা বলে মনে করছে 13 সদস্যের তদন্ত কমিটি। এদিকে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম ছাত্র যুব মহিলারা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। শহর পরিক্রমার পর এই মিছিল হাসপাতালে ঢুকে এমএসভিপির কার্যালয়ের সামনে যায়। অফিস বন্ধ থাকায় গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে হাসপাতালের সামনে গতরাতে যে স্থান থেকে যুবকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল সেখানেই বসে আধ ঘন্টারও বেশি পথ অবরোধ করে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা। এরপর ওই মিছিল এমএসভিপির গ্রেপ্তারের দাবিতে কোতোয়ালি থানার দিকে যায়। এদিকে অসুস্থ 4 প্রসূতি বর্তমানে হাসপাতালের সিসিইউ এবং এইচটিইউতে ভর্তি রয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরাও আজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। রাজ্য স্তরে দিনটি উদযাপিত হচ্ছে বিবেক চেতনা উৎসব হিসেবে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই উপলক্ষে বিজেপির পক্ষ থেকে আয়োজিত যুব ম্যারাথনেও তিনি অংশ নেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই অনুষ্ঠানে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজাও স্বামীজির বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন। দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। দিনটি উপলক্ষে স্বামী শিবময়ানন্দ মঞ্চে স্বামী বিবেকানন্দ মেলার আয়োজন করা হয়েছে। 14 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। স্বামীজির স্মরণে তাঁর পৈতৃক ভিটে থেকে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বেলুর মঠে মূল মন্দিরের বাম দিকে অস্থায়ী মণ্ডপে সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মঞ্চোচ্চারণ ও সমবেত সঙ্গীত, গীতি আলেখ্য, যোগব্যায়াম প্রদর্শন, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের সমাপ্তি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আজ জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের অনুষ্ঠানে যোগ দেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই যুব সমাবেশে প্রধানমন্ত্রী যুব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এদিকে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসে আজ রাজ্য জুড়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। সচিবালয় নবান্নে তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য অরূপ রায়। যুব দিবস উপলক্ষে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। পাতলাখাওয়া শুটিং ক্যাম্প থেকে পুন্ডিবাড়ির ওই বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই প্রতিযোগিতায় কিছুটা দৌড়ানোর পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিয়াস রাই নামে ওই ছাত্র। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পূর্ণতীর্থ গঙ্গাসাগরে ক্রমশ বাড়ছে মানুষের ভিড়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চালু রয়েছে মেগা কন্ট্রোল রুমও। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সাগর মেলায় ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সাগর মেলাকে। চালু হয়েছে মেগা কন্ট্রোল রুম। গাড়ি পাশাপাশি ভেসেল এবং বার্জে লাগানো হয়েছে জিপিএস। মেলায় অসংখ্য সিসি ক্যামেরা নজরদারি চালাচ্ছে। জিপিএস এবং ক্যামেরায় নজরদারি চালানো হবে মেগা কন্ট্রোল রুম থেকে। পুলিশের পক্ষ থেকে আলাদা করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকেও নজরদারি চলবে। 13,000 পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। থাকছে উইনার্স টিম, সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল স্কোয়াড, এছাড়াও ড্রোনে নজরদারি চলছে। নদীপথে পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ স্পিড বোটের পাশাপাশি উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফটেও নজরদারি চলবে। আগামী 14 জানুয়ারি ভোর থেকে 15 জানুয়ারি ভোর পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যযোগ। সব মিলিয়ে পুণ্যভূমি সাগরতট লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মিলন তীর্থ হয়ে উঠেছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা। এদিকে সাগর মেলায় অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে আগামী মঙ্গলবার গঙ্গায় পুণ্য স্নান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য প্রশাসনের অনুরোধে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ওই দিন ভোর 4টে থেকে বিকেল 3টে পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে। ওই দিন 7টি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় পাসপোর্টের জন্য জাল নথি ব্যবহার করায় এক যুবক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত পবিত্র মণ্ডল এবং মোহাম্মদ আজহারুল ইসলামকে গতকাল কালনা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।